ঈদের বাকি আর মাত্র একদিন। মঙ্গলবার থেকে 7 দিনের সরকারি ছুটি শুরু হলেও বৃহস্পতিবার সকাল থেকে সড়কপথে ঢাকা ছাড়েন লাখো মানুষ। যানবাহনের সংকট থাকায় অনেককেই দেখা যায় পিকআপ ভ্যান, ট্রাকে চড়ে গন্তব্যে রওনা করতে। নারীর টানে ঘরে ফিরতে চাওয়া মানুষের ছিল কাঙ্ক্ষিত যানের জন্য দীর্ঘ অপেক্ষা, ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। এত ভাড়া, গাড়ির এত ভাড়া, এটা আমার আয়ত্তের বাইরে যাচ্ছে। ভাড়া তো একটু বেশি নেবেই আগের তুলনায়, যেমন ভাড়া ছিল 700 টাকা, এখন সাপোজ নেবে 900 টাকা, এটা দিবেই। তবে সন্ধ্যার দিকে যাত্রীর চাপ কমতে শুরু করে সড়কপথে। এদিকে বগুড়া সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল থেকে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে প্রায় 21 ঘন্টা পর স্বাভাবিক হয় উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। গন্তব্যে পৌঁছাতে ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে করে রওনা হন অনেক যাত্রী। বিলম্বে ট্রেন চলাচলে দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন যাত্রীরা। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। অনেক রিক্স হয়ে যায় আর কি যাওয়া। তারপর তো গাড়িটা দিচ্ছে ফাঁকা, মানে ঝোলা পরে কি ঝুলেই নাকি মানুষ সময় মতো ছেড়ে যাচ্ছে, প্লাস জ্যাম খুবই কম। 1 বছর পরে ঈদে আমরা জুল্লা মুল্লা কষ্ট করে হইলো আমরা ফ্যামিলি লয়ে ঈদ করতে, মা বাপ লয়ে একখানা উৎসব করতে যাইতেছি। এদিকে মুন্সিগঞ্জ, চাঁদপুরের মতো স্বল্প দূরত্বে সারাদিন স্বাচ্ছন্দ্যেই গন্তব্যে রওনা করেন যাত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালগামী লঞ্চে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। চাপ থাকলেও স্বাচ্ছন্দ্যের যাত্রায় স্বস্তি জানান যাত্রীরা। শৃঙ্খলভাবে লঞ্চগুলো ছাড়তেছে, আজকে কোনো সমস্যা হচ্ছে না। ভালোই লাগতেছে, আমরা 3 বোন একসাথে যাচ্ছি, আম্মুর সাথে ঈদ করব। সড়ক, ট্রেন ও নৌপথে যান চলাচলের দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে সরকার। যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে দিনরাত ব্যস্ত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।